ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানের আকাশ, চারিদিকে সাইরেনের শব্দের মাঝে শুধুই ধ্বংসস্তূপ। এর মাঝেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এলো ঘোষণা, মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সিবিএস নিউজ জানাচ্ছে, শুধু খামেনি নন, এই হামলায় প্রাণ হারিয়েছেন আরও 40 জন শীর্ষ কর্মকর্তা। শোকস্তব্ধ ইরানে ঘোষণা করা হয়েছে 40 দিনের রাষ্ট্রীয় শোক। তবে খামেনির মৃত্যু অত্যাচারীদের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করল বলেও ঘোষণা দিয়েছে তেহরান। এই ধ্বংসযজ্ঞের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, বোমাবর্ষণ এখনই থামছে না। তিনি একে ইরানি জনগণের দেশ ফিরে পাওয়ার সুযোগ হিসেবে দেখছেন। ইসরায়েলও দাবি করেছে তারা আগেই আরও 7 কর্মকর্তাকে হত্যা করেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশ জুড়ে সংঘাতে 2 শতাধিক মানুষ মারা গেছেন। এর মধ্যে একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন ইসরায়েলি হামলায় অন্তত শতাধিক নিহত হওয়ার দাবি করেছে ইরান। এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে নিযুক্ত চীনের দূত এই হামলাকে রেড লাইন অতিক্রম করা বলে মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একজোট হয়ে কাজ করার কথাও জানিয়েছে বেইজিং। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।